স্বাগত জানাই সবাইকে ফ্লাটার টিউটোরিয়ালে। এর আগের টিউটোরিয়ালে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ সম্পর্কে শিখেছিলাম, যেখানে আমরা দেখেছি কিভাবে এলিমেন্টগুলোকে বা পেজকে স্ক্রোলেবল করা যায়। আজকে আমরা শিখব এক্সপ্যান্ডেড এবং ফ্লেক্সিবল নামে একটা উইজেট সম্পর্কে। এটার ব্যবহার কি সেটা বোঝার জন্য চলেন আগে আমরা ছোট্ট কয়েক লাইন কোড লিখে নিই। আমরা ইনিশিয়ালি একটা ম্যাটেরিয়াল অ্যাপ নিয়ে নিলাম এবং আমাদের যে কাজ, ম্যাটেরিয়াল অ্যাপ থেকে অ্যাপ বারটা ফালাই দেবো এবং বডিটা ফালাই দেবো। বডির মধ্যে যে এলিমেন্টগুলো আছে আমি অ্যাপ বার এবং বডিটা ফালাই দিলাম এবং এখানে বডি প্যারামিটারটা নিয়ে নিই। এবং আমরা যদি এখানে একটা কলাম নিই, একটা কলাম নিলাম এবং এই কলামের মধ্যে আমরা চিলড্রেন নেই। আচ্ছা, এবং চিলড্রেনের মধ্যে দুটো কন্টেনার নেই, যেভাবে কন্টেনার নিতাম। কন্টেনারের ওয়াইথ দেবো ডাবল ডট ইনফিনিটি, যাতে করে ফুল ওয়াইথটা পাই। ডাবল ডট ইনফিনিটি হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল, তাহলে 300.0। এখানে 0.0 দেওয়াটা ভালো, শুধুমাত্র 300 দিলেও কাজ করবে, কারণ হাইটের উপর মাউস রাখলে আমরা দেখতে পাচ্ছি সে ডাবল ভ্যালু চাই, সুতরাং 0.0 দেওয়াটা ভালো প্র্যাকটিস। আচ্ছা চলেন এটার একটা কালার সেট করি। তাহলে কালার প্যারামিটারের ভ্যালু দিলাম কালার্স ডট পার্পল। ওকে, আমি এটাকে কপি করে নিই, আরেকবার কপি এবং নিচে এখানে পেস্ট করলাম। আচ্ছা, এবং এটার কালার চেঞ্জ করতে হবে, এটার কালার দিই গ্রিন। আচ্ছা, এটাকে যদি আমরা সেভ করি এবং এখানে আপডেট না আসলে এখানে হট রিলোডে প্রেস করবেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটা কন্টেনারের নিচে আরেকটা কন্টেনার তৈরি হয়েছে এবং দুইটা ডিফারেন্ট কালার কন্টেনার। আমরা যদি চাই এই দুইটা কন্টেনার হাইটটা ফিক্সড না হয়ে পুরো স্ক্রিনটাকে কভার করবে হাফ হাফ করে জায়গা নিয়ে, তাহলে বিভিন্ন ডিভাইসের হাইটটা যেহেতু বিভিন্ন রকম, সুতরাং আপনি যদি এখানে এই 300 যে ভ্যালুটা দিয়েছি এটা টুইক করে এই কাজটা করার চেষ্টা করেন, তাহলে কোনো ডিভাইসে ওভারফ্লো হতে পারে। তাহলে এই ব্যাপারটা করার জন্য আমরা এক্সপ্যান্ডেড নামে একটা উইজেট ব্যবহার করি। আমরা যদি এখানে কন্টেনারটাকে একটা এক্সপ্যান্ডেড দিয়ে র্যাপ করে দিই, তাহলে এখানে র্যাপ করার একটা শর্টকাট আমরা জানতাম। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ডট, যদি আমরা প্রেস করি তাহলে এখানে একটা মেনু চলে আসবে এবং এই মেনুতে র্যাপ উইথ উইজেট নামের অপশনটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে উইজেট নামের একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে আমরা যে উইজেট দিয়ে র্যাপ করতে চাই সেই উইজেটের নাম লিখতে পারি এবং এখানে এটা চাইল্ড হিসেবে এই কন্টেনারটা অটোমেটিক্যালি চলে গেছে। সুতরাং এখানে আমরা একটা উইজেট দিয়ে এটাকে র্যাপ করতে চাচ্ছি, যে উইজেটের নাম হচ্ছে এক্সপ্যান্ডেড। তাহলে আমি এখানে উইজেটটা ক্লিয়ার করে দিই, যদি এখানে এক্সপ্যান্ডেড লিখি, EXPANDED এক্সপ্যান্ডেড, এখানে অটো কমপ্লিট চলে এসেছে। এক্সপ্যান্ডেড দিয়ে র্যাপ করে দিলাম এবং নিচে এখানে কন্টেনার আছে, এই কন্টেনারটাকে আবার আমি রিপ্লেস করে দিলাম এক্সপ্যান্ডেড দিয়ে। আচ্ছা, তাহলে দুঃখিত, র্যাপ করতে হবে, রিপ্লেস না। তাহলে কন্টেনার কন্ট্রোল ডট র্যাপ উইথ উইজেট, এই উইজেটের নামটা আমরা চেঞ্জ করব এক্সপ্যান্ডেড। সেভ করলাম। তাহলে এবার আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে পুরো স্ক্রিনটা ভরে গেছে। এখন ফোনের সাইজ যদি ডিফারেন্স হয়, আলাদা হলে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ডিভাইসে সে অর্ধেক জায়গা করে নেবে। এখানে যদি আমরা 3টা এলিমেন্ট রাখতে চাই, প্রথমটাকে যদি আমি কপি করি, এক্সপ্যান্ডেডটাকে, এবং এখানে যদি পেস্ট করি, এটাকে সেভ করি, তাহলে 3টা এলিমেন্ট বা 3টা উইজেট পুরো জায়গাটা দখল করে নেবে। তাহলে এক্সপ্যান্ডেড দিয়ে আমরা লেআউটকে এইভাবে ফ্লেক্সিবল বানাতে পারি। এখানে যে কয়টা উইজেট থাকবে সে কয়টা উইজেট, এই যে কলাম আছে এই কলামের মধ্যে যে পরিমাণ জায়গাটা অ্যাভেলেবল আছে এই জায়গাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তো এটাই হচ্ছে এক্সপ্যান্ডেডের ব্যবহার। এবং এক্সপ্যান্ডেডের আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে আমরা যদি 2টা উইজেট এখানে রাখার চেষ্টা করি, আমি চাচ্ছি এখানে প্রথম উইজেট অর্থাৎ পার্পল উইজেট যেটি আছে, পার্পল কন্টেনারটার হাইট হবে দ্বিগুণ এখানে গ্রিন কন্টেনারের চাইতে। তার মানে আমরা যদি টোটাল জায়গাটাকে 3 ভাগে ভাগ করে নিই, আমরা চাইতেছি পার্পল কন্টেনারকে আমরা 3 ভাগে 2 ভাগ জায়গা দেবো এবং আমরা চাইতেছি গ্রিন কন্টেনারকে দেবো 1 ভাগ জায়গা। তাহলে সেই ক্ষেত্রে এখানে এক্সপ্যান্ডের ওপর মাউস যদি আমরা রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্লেক্স নামের একটা প্যারামিটার নেই এবং ফ্লেক্সের ডিফল্ট ভ্যালু এখানে সেট করা আছে 1। এই ফ্লেক্স দিয়ে আমরা এই জায়গাটা নির্ধারণ করে দিতে পারি। তাহলে আমরা যদি এখানে ফ্লেক্স প্যারামিটারের ভ্যালু দেই 2, বাই ডিফল্ট 1 ছিল, তাহলে সে এই নিচে জায়গাটার চাইতে দ্বিগুণ জায়গা নেবে। তাহলে আমরা যদি এই নিচে এই এক্সপ্যান্ডেডের মধ্যে ফ্লেক্স প্যারামিটার ভ্যালু দেই 1, এটাকে সেভ করি, তাহলে আউটপুটে দেখতে পাচ্ছি যে এখানে গ্রিন কন্টেনারের দ্বিগুণ হয়ে গেছে পার্পল কন্টেনারটি। তার মানে এখানে যে কাজ হচ্ছে, এই কলামের মধ্যে চিলড্রেন হিসাবে যে কয়টা সিবলিং
এক্সপ্যান্ডেড আছে, এই প্রত্যেকটা সিবলিং এক্সপ্যান্ডেডের ফ্লেক্সের ভ্যালু একসাথে যোগ হচ্ছে। তাহলে এখানে 2 আর 1 3, এই 3 ভাগ জায়গার মধ্যে এটার জন্য যেহেতু 2 অ্যাসাইন করা আছে, সুতরাং সে পার্পল কন্টেনারকে 2 ভাগ জায়গা দিয়েছে, এবং গ্রিন কন্টেনারের জন্য যেহেতু 1 অ্যাসাইন করা আছে, সুতরাং গ্রিন কন্টেনারকে সে 1 ভাগ জায়গা দিয়েছে। তার মানে আমরা এইভাবে ডাইনামিক্যালি জায়গা অ্যালোকেট করার জন্য এক্সপ্যান্ডেড উইজেটটা ব্যবহার করতে পারি। এটা রোয়ের চিলড্রেন হিসেবে ব্যবহার করা যায় অথবা কলামের চিলড্রেন হিসেবে ব্যবহার করা যায়। তবে একটা শর্টকাট বা আনডকুমেন্টেড কথা, সেটা হচ্ছে আমরা সবসময় এক্সপ্যান্ডেডকে, সবসময় না তবে মোটামুটি সব ক্ষেত্রে এক্সপ্যান্ডেডকে রোয়ের ইমিডিয়েট চাইল্ড হিসেবে ব্যবহার করি অথবা কলামের ইমিডিয়েট চাইল্ড হিসেবে ব্যবহার করি। অর্থাৎ এক্সপ্যান্ডেডের ব্যবহার মূলত রোয়ের ঠিক ইমিডিয়েট চাইল্ড এবং কলামের ঠিক ইমিডিয়েট চাইল্ড। এখানে যদি আমি এক্সপ্যান্ডেডকে সেন্টার দিয়ে র্যাপ করে দিই তাহলে কিন্তু ব্যাপারটা আর কাজ করবে না, কারণ তখন কলাম এবং এই এক্সপ্যান্ডেডের মধ্যে একটা সেন্টার থাকবে। অথবা প্যাডিং দিয়ে র্যাপ করে দিলেও কাজ করবে না, কারণ এই কলাম এবং এক্সপ্যান্ডেডের মধ্যে তখন একটা প্যাডিং থাকবে। অর্থাৎ রিকোয়ারমেন্টটা হচ্ছে কলাম এবং রোয়ের ইমিডিয়েট চাইল্ড হইতে হবে এক্সপ্যান্ডেড। আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এইভাবে, আমি কলাম দিয়ে দেখিয়ে দিলাম, আপনারা রো দিয়ে একই কাজটা করবেন। আপনারা একটার পাশে আর একটা উইজেট রাখবেন যেন প্রথম হোমওয়ার্কে দুইটায় অর্ধেক অর্ধেক করে জায়গা নেয়, এবং পরের হোমওয়ার্কে আপনি 3টা উইজেট রাখবেন। প্রথমটা যেন 1 ভাগ, মাঝখানেরটা যেন 2 ভাগ, এবং তারপরেরটা যেন 1 ভাগ জায়গা নেয়। অর্থাৎ টোটাল 4 ভাগ জায়গার মধ্যে 2 পাশের উইজেটগুলো যেন 1 ভাগ করে জায়গা নেয় এবং মাঝখানের উইজেটটা যেন দ্বিগুণ জায়গা নেয়। আপনি চাইলে হোমওয়ার্কগুলো করে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট দিতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে আপনার হোমওয়ার্ক দেখার জন্য অনেকে আছে, এবং আপনি যদি প্রোগ্রামিং রিলেটেড কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের গ্রুপ থেকে আপনি খুব সহজেই হেল্প পাবেন বলে আশা করি। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন।